जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 85। নীরব সাধনা। কখনো বা ঠাকুর উচ্চ ধর্মতত্ত্ব সম্বন্ধে শ্রীমাকে উপদেশ দিতেন। শ্রীমা ও লক্ষ্মী দিদির নিকট একদিন শ্রীকৃষ্ণের লীলা বর্ণনান্তে ঠাকুর লক্ষ্মী দেবীকে বলিয়াছিলেন, আমার কাছে যা সব শুনলি তোরা দুজনে বলা বলি করবি। গরুগুলো দিনের বেলায় যা সব খায়, রাত্রে সেগুলো জাবর কাটে। তুই আর তোর খুড়ি দুজনে বলা বলি করবি, তাহলে কৃষ্ণের এসব লীলা কথা আর ভুলে যাবি না, বেশ মনে থাকবে। আর একদিন ঠাকুর নিজ হাতে ষটচক্র আঁকিয়া শ্রী মাকে দিয়েছিলেন। পরে মাকে ওই সম্বন্ধে জিজ্ঞাসা করিলে তিনি অতি সরলভাবে বলিয়াছিলেন, আহা মা, এত যে হবে তা কি তখন জানি? সেখানে কোথায় যে হারিয়ে গেল আর পেলুম না। শ্রী শ্রী মায়ের কথা, প্রথম খণ্ড, 75 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 33। মনে রাখিতে হইবে যে ঠাকুরের অসুখের সময় ও পরবর্তীকালে তাহার উপর দিয়া অনেক ঝঞ্ঝা বহিয়া গিয়াছিল। ওই অবস্থায় হারাইয়া যাওয়া কিছু অস্বাভাবিক নহে। ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে ভালোবাসেন, তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নহবতের দিকের উত্তরের দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা সব শ্রীমা ও লক্ষ্মী দিদি দেখবে না, শুনবে না, কেমন করে তবে শিখবে? দরমার মধ্যে অঙ্গুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন। ক্রমে সেই ছিদ্র বড় হইয়া গিয়াছে লক্ষ্য করিয়া ঠাকুর রহস্য সহকারে ভ্রাতুষ্পুত্রকে বলিলেন, ওরে রামনীল, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। ঠাকুরের ভাব গ্রহণে অসমর্থ রামলাল উত্তর দিলেন যে এজন্য ঠাকুরই দায়ী। যেহেতু রামলাল উত্তরের দরজা বন্ধ রাখিতে চাহিলেও ঠাকুরই উহা খুলিয়া রাখিতে নির্দেশ দেন। শ্রী মায়ের মনকে সম্পূর্ণরূপে অধ্যাত্মক্ষেত্রে নিবিষ্ট রাখার জন্য ঠাকুর এক সময়ে শ্রী মায়ের দ্বারা লব্ধ একটি রোগ সারানোর মন্ত্র ইষ্টপদে অর্পণ করিতে বলিয়াছিলেন। ঘটনাটি শ্রী মা শ্রীযুক্তা যোগিন মাকে বলেন। যোগিন মা একদিন ঠাকুরের আহারান্তে তাহার হস্তে আচমনের জন্য জল ঢালিয়া দিবার পর ঠাকুর অকস্মাৎ বলিলেন, ওগো, আমার গলাটায় বেদনা হয়েছে, তুমি আরাম করবার যে মন্ত্রটি জানতে তা উচ্চারণ করে একবার হাতটি বুলিয়ে দাও তো। যোগিন মা ঠাকুরের আদেশ পালন করিলেন। পরে তিনি শ্রী মায়ের নিকট আসিয়া বলিলেন, আমি যে ওই মন্ত্র জানি, উনি একথা কি করে বুঝতে পারলেন? ইহা শুনিয়া শ্রী মা হাসিতে হাসিতে বলিলেন, ওগো, উনি সকল কথা জানতে পারেন, অথচ মন মুখ এক করে সৎ উদ্দেশ্যে যে যা করছে তার জন্যে তাকে কখনো ঘৃণা করেন না। তোমার ভয় নেই। আমিও এর ঠাকুরের কাছে আসবার আগে ওই মন্ত্র পেয়েছিলাম। এখানে এসে ওকে ওই কথা বলায় উনি বলেছিলেন, মন্ত্র নিয়েছ তাতে ক্ষতি নেই,
উহা এখন ইষ্ট পাদপদ্মে সমর্পণ করে দাও। শ্রী মাকে তিনি অতি সাবধানে রক্ষা করিতেন। শ্রী মায়ের কথা হইতেই জানা যায়, নবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন। রামলাল তো ভাসুরপো হয়। একদিন শ্রী মা ও লক্ষ্মী দেবীকে সকালে 9টার সময় ভবতারিণী ও রাধাকান্তের প্রসাদী ফল মিষ্টান্নাদি দিতে গিয়া শ্রীযুত হৃদয় অনেক গল্প ও হাস্যাদি করিয়া ঠাকুরের নিকট ফিরিলে তিনি তাহাকে তীব্র ভৎসনা করিয়া বলিয়াছিলেন, যাবি আর দিয়ে চলে আসবি, খবরদার কখনো যেন আর দেরি না হয়। ওই সময়ে অন্দরমহলের ভব্যতা সম্বন্ধে বাঙালি সমাজ অতিমাত্র সচেতন ছিল। ঠাকুর বর্তমান স্থলে ওই দেশাচার ও পারিবারিক রীতি মানিয়া চলিতেছিলেন। কামারপুকুরের বাসগৃহের উত্তরের দেওয়ালে সদর রাস্তার দিকে একবার জানালা ফুটানো হইলে ঠাকুর উহা অবিলম্বে বন্ধ করিতে বলিয়াছিলেন। কিন্তু তিনি আবার শ্রী মাকে পদব্রজে দক্ষিণেশ্বর হইতে কলকাতায় যাইতে আদেশ করিয়াছিলেন এবং কুল ললনার দ্বারা দক্ষিণেশ্বরের বাজার করাইয়াছিলেন। ঠাকুর এইভাবে উপদেশ দান এবং শ্রী মায়ের ধর্মজীবনের উপযোগী অবস্থা সংরক্ষণের চেষ্টার সঙ্গে সঙ্গে তাহাকে ধর্মকৃত্যাদিতে উৎসাহ দিতেন। শ্রী মা বেশ গাহিতে পারিতেন। দক্ষিণেশ্বরে তিনি ও লক্ষ্মী দিদি এক রাত্রে মৃদু গলায় গান গাহিতেছিলেন। ভাব সংবলিত সেই ভজন সঙ্গীত বেশ জমিয়াছিল। ঠাকুর তাহা শুনিতে পাইয়া পরদিন শ্রী মাকে বলিয়াছিলেন, কাল যে তোমাদের খুব গান হচ্ছিল, তা বেশ বেশ ভালো। আর একদিন বিকালে শ্রী মা জুঁই আর রঙ্গন ফুলের সাতলহর গড়ে মালা গাঁথিয়া পাথরের বাটিতে জলে রাখিয়া দিলেন। পরে কুঁড়িগুলি ফুটিয়া উঠিলে জগদম্বাকে পরাইতে পাঠাইয়া দিলেন। গহনা খুলিয়া কালীর গলায় মালা দেওয়া হইয়াছে। এমন সময় ঠাকুর তথায় আসিলেন এবং শোভা দর্শনে আনন্দে বিভোর হইয়া বারংবার বলিতে লাগিলেন, আহা, কালো রঙে কি সুন্দর মানিয়েছে। জিজ্ঞাসা করিয়া যখন জানিলেন যে শ্রী মা উহা গাঁথিয়াছেন, তখন একজনকে বলিলেন, আহা, তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। বৃন্দে ঝি শ্রী মাকে ডাকিয়া আনিলে তিনি দেখিলেন যে বলরামবাবু, সুরেন্দ্রবাবু প্রভৃতি মন্দিরের দিকে যাইতেছেন। সুতরাং তিনি লজ্জায় আত্মগোপনের জন্য ঝির আঁচলের আড়ালে দেহ ঢাকিয়া পশ্চাতে সিঁড়ি দিয়া মন্দিরে উঠিতে গেলেন। ঠাকুর তাহা দেখিতে পাইয়া ডাকিলেন, ওগো, ওদিক দিয়ে উঠো না। সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়েই এসো না। ওই কথা শুনিয়া বলরামবাবু প্রভৃতি সরিয়া গেলেন। তখন শ্রী মা দেবীর সম্মুখে দাঁড়াইয়া প্রাণ খুলিয়া তাহাকে দর্শন করিলেন। শ্রী মা ও লক্ষ্মী দেবী উত্তর পশ্চিমাঞ্চলের এক বৃদ্ধ সন্ন্যাসীর নিকট শক্তিমন্ত্রে দীক্ষা লইয়াছিলেন। সন্ন্যাসী বেশ মোটাসোটা, শান্ত ও সুপুরুষ ছিলেন। নাম স্বামী পূর্ণানন্দ। ইনি তখন কামারপুকুরে গিয়াছিলেন। দক্ষিণেশ্বরে বাসকালে শ্রী শ্রী ঠাকুর শ্রী মায়ের জিহ্বায় একদিন কি লিখিয়া দিলেন। শ্রী মা পরদিন লক্ষ্মী দেবীকে বলিলেন, কাল তিনি আমার জিভে লিখে দিয়েছেন, তুইও জানা। ইহার পরে একদিন শ্রী রামকৃষ্ণ লক্ষ্মী দেবীর জিহ্বাতেও রাধাকৃষ্ণের বীজ ও নাম লিখিয়া দিয়াছিলেন
এবং উহাকে শক্তিমন্ত্রে দীক্ষিতা জানিয়াও বলিয়াছিলেন, তা হোক, আমি ঠিকই দিয়েছি। প্রত্যহ রাতে ৩টায় শয্যাত্যাগান্তে শ্রীমা নহবতের পশ্চিম ধারের বারান্দায় দক্ষিণ মুখে বসিয়া ধ্যান করিতেন। এই বিষয়ের কোনো ব্যতিক্রম হইত না। একদিন শরীর ভালো না থাকায় ধ্যানে বসিতে একটু দেরি হইল। তারপর কয়েকদিন আলস্যবশত ধ্যানের সময় ক্রমেই পিছাইয়া যাইতে লাগিল। শ্রীমা তখন বুঝিলেন যে ভালো কাজ করিতে গেলে খুব আন্তরিক যত্ন ও রোগ চায়। তাই পরে ওই বিষয়ে তিনি সতর্ক হইয়াছিলেন। তাহার জপের সংখ্যাও খুব বেশি ছিল। একদিন তিনি কথা প্রসঙ্গে নলিনী দিদিকে বলিয়াছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতুম। এই ধ্যান জপের সঙ্গে তাহার মনে অবিরাম প্রার্থনাও চলিত। রাত্রে যখন চাঁদ উঠিত তখন গঙ্গার ভিতর স্থির জলে তাহার প্রতিচ্ছবি দেখিয়া তিনি সজল নয়নে ভগবানের নিকট প্রার্থনা করিতেন, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। ধ্যানাভ্যাসের ফলে শ্রীমায়ের স্বভাবত অন্তর্মুখী মন সেই প্রথম অবস্থাতেই একেবারেই তন্ময় হইয়া যাইত। তিনি নিজেই বলিয়াছেন, খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জোছনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল। এই সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন, আগে আমার কি এই রকম রং ছিল? আগে খুব সুন্দর ছিলুম। আমি প্রথমে বেশি মোটা ছিলুম না, শেষে ঠাকুরের দেহত্যাগের পর মোটা হয়েছিলুম। গয়না পরা, লাল পেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগানন্দ সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে মা। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। আহা, তখন কি মনই ছিল আমার। বৃন্দে ঝি একদিন আমার সামনে একটি কাঁসি ঠেলা মেরে গড়িয়ে দিলে, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন সম্পূর্ণ ধ্যানমগ্ন ছিলেন, তাই বাহিরের এই বিকট শব্দ তাহার প্রাণে বজ্র নির্ঘোষ সদৃশ বাজিয়াছিল। তিনি কাঁদিয়া ফেলিয়াছিলেন। ধ্যান ভজনাদির ফলে শ্রী শ্রী মায়ের মন যতই অন্তর্মুখ হইতে থাকিল এবং দক্ষিণেশ্বরের ঠাকুরের ও ভক্তদের মধ্যে তিনি যতই বিভিন্ন ভাবের বিকাশ দেখিতে লাগিলেন, ততই তাহার নিজ নিজ জীবনেও উহা পাইবার আগ্রহ বাড়িয়া চলিল। বিশেষত গৌরীমার ভাব ও প্রেম দর্শনে তাহারাও মনে ঐরূপ ভাব ও প্রেম লাভের আকাঙ্ক্ষা জাগিল। সেজন্য একদিন লক্ষ্মীদেবীর দ্বারা ঠাকুরকে অনুরোধ করাইলেন, কিন্তু ঠাকুর বলিলেন, সে গৌরীমা কালীঘাটের মেয়ে, সে ওসব সহ্য করতে পারবে, কিন্তু তার শ্রীমায়ের পক্ষে গোপন থাকা ভালো। অবলার অবলায় বৃদ্ধি, অবলার অবলায় সিদ্ধি। স্ত্রীলোক ধীর নম্রভাবে থাকবে,
লজ্জায় তার ধর্ম, নইলে লোকে তাকে নিন্দা করবে। শ্রী মায়ের ধ্যান তন্ময়তা আমরা বহুবার দেখিয়াছি। ওই সঙ্গে অপরের, এমনকি তাহার নিজেরও অগোচরে ভাবের বহিঃপ্রকাশ হইত কিনা জানা নাই। তাহার পূর্বোক্ত অনুরোধ হইতে বরং মনে হয় ভাব হইলেও তিনি বিদিত ছিলেন না, কিংবা উহা গৌরীমা প্রভৃতির ন্যায় উদ্বেল ছিল না। অবশ্য শ্রীরামকৃষ্ণও তাদৃশ উচ্ছলতার পক্ষপাতী ছিলেন না। কিন্তু ভবিষ্যতে যিনি বহু লোকের পথপ্রদর্শিতা হইবেন, সেই মাতৃ গুরু দেবী শক্তির সম্মিলিত প্রতিমায় সম্ভবত অতি নিভৃতে হইলেও শুদ্ধ সাত্ত্বিক বিকার প্রকাশের প্রয়োজন ছিল। তাই শ্রী মায়ের মনে সেই স্পৃহা চিরশান্ত না থাকিয়া পুনর্বার জাগরিত হইয়াছিল। আর যুগ প্রয়োজনে বিধাতাও বোধহয় অনুভব করিয়াছিলেন যে এই দেবী মূর্তিতে যুগধর্ম সাধনের উপযুক্ত প্রাণ প্রতিষ্ঠার সময় সমাগত হইয়াছে। তাই আমরা দেখিতে পাই যে শ্রী মা পুনরায় শ্রী শ্রী ঠাকুরের নিকট এই অভিলাষ জ্ঞাপনার্থে শ্রীযুক্তা যোগিনমাকে বলিতেছেন, ওকে বলো যাতে আমার একটু ভাবটাব হয়। লোকজনের জন্য ওকে একথা বলবার আমার সুযোগ হয়ে উঠছে না। যোগিনমা কথাটা সহজভাবে লইলেন। তিনি ভাবিতে পারিলেন না যে শ্রী মা ও ঠাকুরের মধ্যে যে সুউচ্চ অধ্যাত্ম সম্বন্ধ রহিয়াছে, তাহাকে সংসার ভূমিতে কার্যকর করিবার জন্য অপরের মধ্যস্থতার কোনো প্রয়োজন নাই। অথবা একথাও তাহার মনে উদিত হইল না যে শ্রী মা জন্মাবধি এমনই উচ্চস্তরে প্রতিষ্ঠিত আছেন যে অপরে না জানিলেও তিনি সর্বদা ভগবত ভাবে বিভোর থাকেন। যোগিনমা শুধু ভাবিলেন, হবেও বা, মা যখন বলছেন তখন ঠাকুরকে ওই কথা অনুরোধ করব। পরদিন সকালে ঠাকুর একাকী তক্তাপোষে বসিয়া আছেন দেখিয়া তিনি প্রণামান্তে শ্রী শ্রী মায়ের কথা নিবেদন করিলেন। ঠাকুর শুনিলেন, কিন্তু উত্তর না দিয়া গম্ভীর হইয়া রহিলেন। তাহার ঐরূপ অবস্থায় কেহ কথা বলিতে সাহস পাইত না। কাজেই যোগিনমা বিনা বাক্যব্যয়ে পুনরায় প্রণাম করিয়া নহবতে ফিরিয়া গেলেন। তিনি যখন আসিলেন তখন শ্রী মা পূজা করিতেছেন, দরজা ঈষৎ উন্মুক্ত। ওই ফাঁক দিয়া তিনি দেখিলেন মা খুব হাসিতেছেন। এই হাসিতেছেন, আবার একটু পরেই কাঁদিতেছেন। দুই চক্ষে ধারার বিরাম নেই। কতক্ষণ এইভাবে থাকিয়া ক্রমে স্থির হইয়া গেলেন, একেবারে সমাধিস্থ। তখন যোগিনমা দরজা বন্ধ করিয়া চলিয়া গেলেন। অনেকক্ষণ পরে আবার সেখানে আসিলে শ্রী মা বলিলেন, এই ঠাকুরের কাছ থেকে এলে? যোগিনমা সুযোগ পাইয়া বলিলেন, তবে মা, তোমার নাকি ভাব হয় না? শ্রী মা লজ্জা পাইয়া হাসিতে লাগিলেন। যোগিনমা কখনো কখনো রাত্রে দক্ষিণেশ্বরে থাকিতেন। তিনি পৃথক শুইতে চাইলেও শ্রী মা তাহাকে টানিয়া লইয়া নিজ পার্শ্বে শোয়াইতেন। এক রাত্রে কে বাঁশি বাজাইতেছিল, বাঁশির স্বরে শ্রী মায়ের ভাব হইল। তিনি থাকিয়া থাকিয়া হাসিতে লাগিলেন। যোগিনমা সসংকোচে বিছানার এক কোণে বসিয়া রহিলেন। ভাবিলেন, আমি সংসারী মানুষ, ওকে এই সময় ছুঁব না। অনেকক্ষণ পরে মায়ের ভাবের উপশম হইল। শ্রী মা নিজে বলিয়াছিলেন, তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাত। শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন। অমনি সমাধি হয়ে যেত। ওম শান্তি শান্তি শান্তি।
हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।